মনে করেন আপনি বাম চোখে কোনো একটি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার আপনার ডান চোখ অপারেশন করে দিয়েছে এবং অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে এটি আপনি নিজে ধরতে পেরেছেন যে ভুল চোখে অপারেশন করা হয়েছে। কি মনে হয় এমনটি কি হয় নাকি? কিন্তু বাস্তব সত্য হলো বাস্তবে এমনটিই হয়েছে এবং সেটি হয়েছে গতকাল বিকেলে ধানমন্ডির আই হাসপাতালে। ঘটনাটি খুলে বলি। বিভিন্ন গণমাধ্যমে একটি খবর দেখলাম, ফুটফুটে একটি সুন্দর শিশু, ১.৫ বছরের একটি শিশু তার বাবার কোলে এবং তার চোখে ব্যান্ডেজ করা। খবরটি বিস্তারিত পড়ে জানতে পারলাম যে গতকাল বিকেলে শিশুটির বাম চোখে কিছু সমস্যা নিয়ে বাবা মা তাকে হসপিটালে ভর্তি করে, ধানমন্ডি আই হসপিটাল। এই আই হসপিটালে ভর্তির পরে ডাক্তাররা নানা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে তার বাম চোখের ভেতরে ময়লা জাতীয় কিছু রয়েছে এবং এটি অপারেশন করতে হবে। ইর্তিজা নামে সুন্দর ফুটফুটে সেই শিশুটির বাবা মা সিদ্ধান্ত নিয়েছেন ওই হাসপাতালেই ডাক্তারদের দিয়ে অপারেশন করবেন। ডাক্তাররা সকল পরীক্ষা নিরীক্ষা করলেন, অ্যানেস্থেসিয়া দিলেন এবং পরবর্তীতে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন এবং তার অপারেশন সম্পন্ন হলো। কিন্তু অপারেশন থিয়েটার থেকে যখন ইর্তিজাকে বাইরে ফেরত দেওয়া হলো তখন তার বাবা মা আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন তার ছেলের তো বাম চোখে সমস্যা ছিল, তাহলে অপারেশন কেন ডান চোখে করা হলো এবং ব্যান্ডেজ কেন ডান চোখে? তারা দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন এবং ডাক্তাররা ওই ইর্তিজাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন এবং তার বাম চোখ আবার অপারেশন করলেন। এই যে একটি ভয়াবহ কাণ্ড ঘটে গেল এই ধানমন্ডি আই হসপিটালে। পরবর্তীতে দেখা গেল যে ওই ডাক্তার, যেই ডাক্তার এই অপারেশনটি করেছেন, তিনি ওই শিশুটিকে ডিসচার্জও করেননি, তিনি পালিয়ে গেছেন। পরবর্তীতে ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ইর্তেজার পরিবার। ওই হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রকৃত ঘটনা হলো, দেখুন, চিকিৎসা ব্যবস্থা কিংবা ডাক্তার যাদের হাতে মানুষ নিজের জীবনকে তুলে দেয়, সেই ডাক্তাররা যদি এমন অসচেতনভাবে কিংবা ভুলবশত কিংবা তিনি অস্বাভাবিক কোনো অবস্থায় ছিলেন কিনা তাও আমরা জানি না, এরকম কোনো পরিস্থিতিতে যদি কারো জীবনকে এভাবে দুর্বিষহ করে তুলতে ভূমিকা রাখে কিংবা কারো জীবনকে এরকম ঝুঁকির মধ্যে ফেলে দেয়, একটি সুস্থ অঙ্গকে এরকম অপারেশনের মুখোমুখি করে দিল, তাহলে আসলে মানুষ যাবে কোথায়? মানুষ তো নির্ভরতার জায়গা থেকেই, আস্থা বিশ্বাসের জায়গা থেকেই ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসায় অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু এমন একটি ঘটনা যদি ঘটে যায় তাহলে আসলে মানুষের আস্থাটা থাকে কোথায়? কোথায় যাবে মানুষ? এখন পরবর্তীতে যখন থানায় সাংবাদিকেরা যোগাযোগ করেছেন, ধানমন্ডি থানার যে ওসি রয়েছেন আহমেদ মাসুদ, তিনি বলেছেন যে ভুক্তভোগীর পরিবার যদি তাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। কিন্তু এমন একটি ঘটনা ঘটার পরে আসলে ওই অভিযোগ পর্যন্ত অপেক্ষার আসলে সুযোগটি থাকে কিনা কিংবা দ্রুততম সময়ের মধ্যে ওই চিকিৎসক কোথায় পালিয়েছেন তাকে গ্রেপ্তার করে প্রকৃত ঘটনা তদন্ত করা এখন সময়ের দাবি। আসলে এমন পরিস্থিতিগুলোতেও অভিযোগের জন্য অপেক্ষা করার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আসলে বেরোয় আসতে হবে বলে আমি মনে করি। তো আজকে আসলে এই খবরটি আপনাদের জানালাম, খুবই মর্মান্তিক একটি খবর এবং বেদনাহত হৃদয়েই আসলে এই খবরটি আপনাদের জানাতে হলো। ভালো থাকবেন। এমন নিয়মিত আপডেট পেতে গল্পে খবর চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।